হালকা স্পাইসি। নমস্কার বন্ধুরা, আমি শিবম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্লগ অন উইথ শিবম। আজ স্যাটারডে, তো আমার অফ ডে আজকে, তো সেই জন্য কিন্তু আমি প্ল্যান করে ঘরের থেকে বেরিয়ে পড়েছি একটা রিসোর্টে যাওয়ার জন্য। সানি ওয়েদার ছিল সকালে, বাট এই মুহূর্তে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। জানি না যেতে পারবো কি না। আমি একটা কাজে আসছিলাম আমাদের কোকরাঝাড়েরই কুমগুড়ি নামে একটা গ্রামে কাজের জন্য। কাজটা অবশ্য বড় না। এনিওয়ে আমি এখন রওনা হলাম আমার যেটা আজকের গন্তব্য। আপনাদেরকেও দেখাবো সেই রিসোর্টটা। তার নাম হচ্ছে বাথোখাড়াই। বাথোখাড়াই ফ্যামিলি রিসোর্ট। এটি অবস্থিত কোকরাঝাড় শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে। এখানে যেতে হলে প্রথমে আপনাদের কারিগাঁও পৌঁছে তারপর রাইট টার্ন নিয়ে অল্প দূর এগিয়ে পৌঁছে যাবেন এই বাথোখাড়াই রিসোর্টে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি বাথোখাড়াই রিসোর্টে ঢুকে গেছি। তো এখানে অনেক কটা কেবিন আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটার নাম আলাদা আলাদা আছে, নামগুলো বড়ো ভাষায় লেখা আছে। আর এখানে একটা বড় গ্যালারি আছে। আমার উল্টো দিকে কিন্তু রয়েছে অনেক কটা। আর আপনারা চাইলেও কিন্তু বাইরেও বসতে পারেন। এখন যেহেতু প্রচুর রোদ, কেউ বসে না। আর রাতে কিন্তু এভরি স্যাটারডে আজকেও হবে এবং সানডে করে কিন্তু এখানে প্রোগ্রাম হয়। তো আজ আমরা সেই সময় থাকবো না অবশ্য। বাইরের অ্যাম্বিয়েন্সটা এরকম, এন্ট্রেন্সে দুটো গাছ রয়েছে। তো এখানে ওয়েলকাম সেন খোখা, এদিকে একটা রয়েছে, অ্যান্ড দেন এখানে একটা রয়েছে বসার জায়গা। তো বসার সিস্টেমটা বুঝলাম না, সাইড দিয়ে বসতে হবে ঠিক। এখানে একটা ছোট্ট কিচেন, প্রত্যেকটা এগুলোর মধ্যে কিন্তু কিচেন রয়েছে। জানি না নিজেরা বানিয়ে খায় না কোথায় অর্ডার নেয়, এই মুহূর্তে বুঝতে পারছি না। পিছনে একটা পার্কের মতন রয়েছে বাচ্চাদের, তার পিছনে কিন্তু রয়েছে সুইমিং পুলটা। আমরাও যাব সেখানে, দেখাচ্ছি গিয়ে। মেন কিচেনের সামনেই কিন্তু বসতে বললো, এখানেও রয়েছে, এখানে আমরা বসছি। এখানকার অ্যাম্বিয়েন্সটা তো দেখেনি, দারুণ, খুব সুন্দর। কোনো ডেকোরেশন নেই। এখানে কিচেনটা আছে, মেন কিচেনটা। আর এখানে টেবিল রয়েছে, চারজন আরামসে বসে এই নেচারটাকে উপভোগ করতে পারবে। ওখানে একটা আই থিঙ্ক বার্থডে পার্টি হবে হয়তো। আর এখানে আমরা এখানে খাবো। আর এখান থেকে কিন্তু বাইরের যেটা পরিবেশ আছে সেটা এখান থেকে কিন্তু ফুললি ভিজিবল এখান থেকে। আর এখানে পিছনেই কিন্তু সুইমিং পুলটা রয়েছে। আমরা এখানে লাঞ্চ করে সরাসরি সুইমিং পুলের ওখানে যাব। তো এই মুহূর্তে বসে আছি মাঝখানে। এখান থেকে কিন্তু কনসার্টগুলো ভোগ করা যায় বসে। হয়তো সন্ধ্যাবেলা আজকে করবে, স্যাটারডে সানডে করে হয় প্রত্যেক। আর যেহেতু কাস্টমার কম, তার জন্য সেরকম স্টাফরাও এখন অ্যাক্টিভ না, যার জন্য কিন্তু ওনাদের যেগুলো রেফার করবে ওনারা সেখানেই বসতে হবে। আপনাদের ইচ্ছা মতন বসতে পারবেন না এই সময়। যদি কাস্টমার থাকে তারা হয়তো অ্যাভেলেবেল থাকবে। অ্যান্ড প্রচুর গরম, এখানে আর থাকবো না, ভিতরে যাব এখন। বাইরে কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ করতে যাচ্ছি এখন। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে কথা হচ্ছে।
লাঞ্চে আমরা অর্ডার করলাম ভেজ ফ্রাইড রাইস, যেহেতু শনিবার আজকে, আর পনির বাটার মশলা। কালারটা কিন্তু দারুণ, জানি না কীরকম টেস্ট হবে, খেয়ে দেখবো। মানে লেবু পেঁয়াজ দিয়েছে, এখন খাবো, খেয়ে বলছি কীরকম টেস্ট। গ্রেভিটা দেখতে পাচ্ছেন, কালারটা দারুণ। টেস্টটা দারুণ, হালকা স্পাইসি, টেস্টটা দারুণ লাগছে। পনিরটা খেয়ে বলছি। মোটামুটি, খুব একটা না। ভিতরের মশলা কিন্তু একদমই নেই পনিরের ভিতরে, খালি গ্রেভিটাই টেস্ট। ফ্রাইড রাইসটাও টেস্ট আছে, বাট হালকা স্পাইসি। আচ্ছা, এখন আমি খেয়ে নিই, তারপর সরাসরি পুলে গিয়ে কথা হচ্ছে। তো এন্ট্রি ফি কিন্তু 2 ঘন্টার জন্য 200 টাকা করে। এখন ঢুকবো এখানে। চেঞ্জিং রুম কিন্তু এখানে, এটা হচ্ছে জেন্টসের চেঞ্জিং রুম, বা ভিতরে জোর এখানে শাওয়ারিং এরিয়া। তো চেঞ্জ করতে কিন্তু শাওয়ার সেকশনে চলে এসেছি। উপরে কী আছে জানি না। এখানে লেডিসের চেঞ্জিং রুম, ওখানে জেন্টসের চেঞ্জিং রুম, আর এটা কিন্তু রোমিং এরিয়া। রোমিং বা এখানে শুয়ে অনেকে ওই বিচে যেরকম করে না, বিচে আমরা তো অভ্যস্ত নই এইসব জায়গাতে, ওই দিকটাতে আছে। আর এই তো পুলের নীল জল, নামবো, আগে স্নান করে নিতে হবে তারপর। বিকেলবেলার সময় সবাই পুলে এনজয় করছে। আজকে স্যাটারডে, অনেকের অফ ডে। বিজনেসম্যানদের তো আমাদের কক্সবাজারে আজকে অফ ডে, এবং আজকে যেহেতু 4th স্যাটারডে, সার্ভিসম্যানরাও এসেছে, স্টুডেন্টরাও এসেছে। যেহেতু আমার গরমটা পড়ছে, অনেক দিন বৃষ্টি দিল, মজা হচ্ছে ভালো। পুলে 360 ভিউটা দেখাচ্ছি আপনাদের। মোবাইলটা ওয়াটারপ্রুফ, তাও জলে ডুবাচ্ছি না, কারণ চার্জিংয়ের অনেকটা প্রবলেম হয়েছিল। এর আগে আমি একটা বালি বলে একটা ভিডিও করেছিলাম, সে চ্যানেলে ভিডিও করতে গিয়ে কিন্তু আমার চার্জারে একটা প্রবলেম হচ্ছিল। ওটা মেজর প্রবলেম না, ওটা চ্যানেল প্রবলেম, সবারই হয়ে থাকে। তো রিস্ক নিলাম না, যেহেতু কষ্ট করে কিনা, অতটা নিড নেই। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টা বিকেল। আমি এনজয় করছি পুলে একা, নিজেকে একা একা সময় দেওয়া উচিত। যখন কেউ সঙ্গী থাকে না, একা একা সময় দেওয়া উচিত। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? বন্ধুরা, স্নান করলাম প্রচুর। তো এখন লোকজন অনেকটা কম, জলও বন্ধ করে দিয়েছে, যার জন্য উঠে গেলাম। জল চেঞ্জ হচ্ছে না, ফটাফট এখন চেঞ্জ করে রওনা হতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, ফিডব্যান্ডটাও আমার চার্জ শেষ হয়ে গেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অতি শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে।